जिन्होंने राम का विरोध किया उनमें से किसी को भी शक्ति नहीं थी, सब मिलकर भी नंबर 1 इन्होंने नंबर 2 पर खड़े कर दिए। इसलिए प्रभु का न्याय बड़ा विचित्र नहीं है, बड़ा सत्य है, बड़ा आनंददायक है। যারা উদ্ধত তারা 241 আসনে থেমে যায়, বিজেপিকে লক্ষ্য করে মন্তব্য আরএসএস নেতার। ক্ষমতাসীন বিজেপিকে অধ্যত্ত বলে অভিহিত করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতা ইন্দ্রেশ কুমার। একই সাথে বিরোধী ইন্ডিয়া জোটকে রাম বিরোধী বলে দাবি করেছেন তিনি। জয়পুর শহরের কাছে কানোটায় রামরথ অযোধ্যা যাত্রা দর্শন পূজার সমারোহে অনুষ্ঠানে বিজেপির নাম সরাসরি উল্লেখ না করে তিনি বলেন, এবারের নির্বাচনে তাদের আচরণের প্রতিফলন দেখা গেছে। বিজেপির ফলাফলের দিকে ইঙ্গিত করে ইন্দ্রেশ বলেন, যে দল ভক্তি দেখায় কিন্তু কাজকর্মে অধ্যত হয়ে ওঠে তারা 241 আসনেই থেমে যায়। তবে এরপরও তারা সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হয়েছে। রামের প্রতি যাদের বিশ্বাস নেই তারা 234 আসনে থেমে গেছে। ইন্দ্রেশ বলেন, গণতন্ত্রের রামরাজ্যের বিধান দেখুন, যারা রামকে ভক্তি করে কিন্তু ধীরে ধীরে উদ্ধত হয়ে ওঠে সেই দল হয়তো বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। তবে ঈশ্বর তাদের ঔদ্ধত্যের কারণে ভোট ও ক্ষমতার জায়গায় তাদের একটা পর্যায়ে নিয়ে থামিয়ে দিয়েছেন। আরএসএস নেতা বলেন, যারা রামের পুজো করে তাদের বিনয়ী হতে হবে, যারা রামকে অস্বীকার করে ঈশ্বর নিজেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আরএসএসের নেতা মোহন ভাগবত কিছুদিন আগে বলেছিলেন, সত্যিকারের সেবক উদ্ধত হতে পারেন না এবং তিনি মর্যাদার সঙ্গে জনগণের সেবা করে থাকেন। তার ওই মন্তব্যের পরই ইন্দ্রেশ কুমারের এই বক্তব্য অস্বস্তি তৈরি করেছে বিজেপিতে।